ডিআইবি সিআইডি কে আছিস রে ভাই? ওয়া না না আইবে ইনি ডিএম এসপি তারপর সিআইডি সবাইকে এইভাবে ডাকছিল। তারপর সিআইডি সত্যি সত্যি এসে এনাকে শিলিগুড়ি থেকে সেদিন তুলে নিয়ে চলে যায় বাগডোগরা এয়ারপোর্ট থেকে। আর তারপরের থেকে শুরু হয় এইসব নিউজ, এইসব খবর। টেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এনাকে তো সবাই চেনেন, আর যদি কেউ না চিনে থাকো তাহলে তোমাদের জন্য বলে দেই, এনার নাম হচ্ছে মোফাক্কারুল ইসলাম। ইনি পেশায় হচ্ছে একজন উকিল, হাইকোর্টের উকিল। টেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। অনেককে বলতে শুনছি যে উনি নাকি পালিয়ে নেপাল যাচ্ছিলেন শিলিগুড়ি হয়ে। আবার উনি গ্রেপ্তার হওয়ার পরে নিজেই সবাইকে জানিয়েছিল যে উনি একটা কাজে এসেছিলেন। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাদের কি মনে হয়? উনি কি পালাচ্ছিল নাকি নিজের কোনো কাজে এসেছিল? এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এবার আসি আসল কথা। এই হাইকোর্টের অ্যাডভোকেট, এই হাইকোর্টের উকিল মোফাক্কারুল, এনাকে যে অ্যারেস্ট করলো সেটা নিয়ে আপনাদের কি মন্তব্য? সবশেষে একটা কথাই বলবো যে ওনাকে অ্যারেস্ট করাটা কি উচিত হয়েছে নাকি উচিত হয়নি? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন।